আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, এখন কিন্তু 2023 সাল চলছে, 2022 সাল কিন্তু আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেছে। তো 2023 সালে সঠিক নিয়মে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটিতে কিভাবে ভিডিও আপলোড করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি A to Z দেখিয়ে দেব। ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখন কিন্তু ইউটিউবে আগের মতো ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিলেই যে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এইভাবে কিন্তু ইউটিউবে এখন আর চলে না। এখন কিন্তু ইউটিউবে অনেক রিসার্চ করে কিন্তু আমাদেরকে ভিডিওগুলো ভাইরাল করতে হয়। তো দেখুন, এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম আমাদের ক্রোমে। যারা ক্রোম অ্যাপ্লিকেশন চিনেন না, জানেন না, দেখুন এখানে একটি ব্রাউজার রয়েছে, এটিকে ক্রোম ব্রাউজার বলে। আমরা জাস্ট এটির উপর একবার ক্লিক করব। এটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা দেখুন এখানে একটি সার্চ বার রয়েছে, আমরা জাস্ট এখান থেকে সার্চ বারে চলে যাব। দেখুন, তো এখান থেকে আমরা সরাসরি ইউটিউবটা লিখে নিচ্ছি। ইউটিউব লিখে নেওয়ার পর এখান থেকে আমি সরাসরি দেখুন সার্চ করে নিলাম। সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এটি ডেস্কটপ সাইট করতে হবে, তার জন্য এখান থেকে কর্নার 3 লাইনসে একবার ক্লিক করব। তো ভিউয়ার্স, 3 লাইনসে ক্লিক করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট রয়েছে, আমরা জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইটের উপরে একবার ক্লিক করলাম। ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনার ফোনে ডেস্কটপ সাইট কম্পিউটার স্ক্রিনে আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কম্পিউটার স্ক্রিনটা ওপেন হয়ে গেল। কর্নারে দেখুন আমাদের চ্যানেলের লোগো রয়েছে, উপরে দেখুন কর্নারে আমাদের চ্যানেল লোগো রয়েছে। আমরা জাস্ট এখান থেকে চ্যানেল লোগোতে একবার ক্লিক করব। তো ভিউয়ার্স, এখান থেকে আমি চ্যানেল লোগোতে একবার ক্লিক করলাম। চ্যানেল লোগোতে ক্লিক করার পর এখানে দেখুন ইউআর চ্যানেল, আমরা জাস্ট এখান থেকে ইউআর চ্যানেলের উপর একবার ক্লিক করব। তো ভিউয়ার্স, সেখান থেকে আমি ইউআর চ্যানেলের উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে, এখানে যে কাস্টমাইজ চ্যানেল, আমরা জাস্ট এখানে একবার ক্লিক করব। তো কাস্টমাইজ চ্যানেলের উপরে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করে নিই, আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। তারপর আমরা কী করব, এখান থেকে আমরা যেহেতু ভিডিও আপলোড করব, এখানে দেখুন একটি আপলোড আইকন রয়েছে, আমরা জাস্ট এই অপশনটিতে একবার ক্লিক করব। এই অপশনটিতে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্যালারিটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ফোল্ডার রয়েছে, আমি জাস্ট ফোল্ডারের উপর একবার ক্লিক করলাম। ফোল্ডারের উপরে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিওর উপরে ক্লিক করলাম। এই ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন এটি কিন্তু আপলোড প্রসেস শুরু হয়ে যাচ্ছে। এখানে একটু ওয়েট করে নেব। ওয়েট করার পর দেখুন আপনাদেরকে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। আপনারা কি করবেন, এখানে যেহেতু আমরা সবাই জানি এখানে কিন্তু সকল সেটিংস কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে দেখুন আপলোডে কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি চলে এসেছে। তো আমরা কি করব, প্রথমে আমাদেরকে, আমরা তো সবাই জানি আমরা একটি টাইটেল দিতে হয়। তো আমরা কি করব, একটি টাইটেল দেব। দেখুন আমি একে একে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকুন। দেখুন এখানে একটি টাইটেল আমাদেরকে বলছে, এখানে একটি টাইটেল লিখতে হবে আমাদের, এবং এখানে ডিসক্রিপশন রয়েছে, আমরা জাস্ট এখানে ডিসক্রিপশন লিখব। এবং এখানে একটি অ্যাওয়ার্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটির উপর একবার ক্লিক করব। এটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি আপনার কোনো প্লেলিস্ট অ্যাড করতে চান আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আমি যেহেতু অ্যাড করব না তাই এটি ব্যাক করে দিলাম। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখুন এখানে এই মোড অপশনটিতে একবার ক্লিক করবেন। এই মোড অপশনটিতে যখনই ক্লিক করবেন আরও কয়েকটি অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখুন এখানে কিন্তু আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, এবং এখানে অন্যান্য ফিচারগুলো আছে। এখানে দেখুন আপনার ভিডিওর ক্যাটাগরি রয়েছে, মানে আপনার কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন, মানে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এগুলা কিন্তু ঠিকঠাক আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। এখান থেকে ইউটিউব লাইসেন্স এগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, এগুলোতে আপনারা হাত না দিলেও চলবে। তারপর আমরা কি করব, যেহেতু আমাদের সবগুলা সেটিংস যদি আমাদের ঠিকঠাক হয়ে যায়, সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, আমরা কি করব, এখান থেকে দেখুন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো